আসসালামু আলাইকুম। দীর্ঘ ৬ বছর যাবৎ এই শশা গাছ নিয়ে কাজ করতাছি মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় প্র্যাকটিক্যালি করতে গিয়া বই পুস্তক পইড়া কিন্তু আমরা কৃষিকাজ শিখি নাই। তো প্র্যাকটিক্যালি করতে গিয়ে আলহামদুলিল্লাহ শশা গাছ সম্পর্কে ভালো কিছু ধারণা হইছে। গত কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখাইছিলাম। এই যে গাছগুলা এখান পর্যন্ত আছে, এখান পর্যন্তই থাকবো। এই যে পাতাগুলি কাটার পরে গাছটা আর বাড়তো না। তো আপনারারে যেটা কইছি এখন ভিডিওটার মধ্যে আমি একদম সূক্ষ্মভাবে দেখাইয়া দিমু যে আসলে কি আমার কথাগুলা কি প্রমাণিত হইছে কিনা। আমি কিন্তু বলছিলাম যে এই পর্যন্ত গাছটা আছে, এই পর্যন্তই থাকবো, এর বেশি যাইতো না। এই যে গাছ কিন্তু এখনই আছে। গাছটা একটু মোটা হইছে, একটু কালা হয়ে গেছে গা। কারণ কি? এই যে ভাজাটা দিছে, উপরে এই যে পাতাটি কাটার কারণে সারাটা ভাজা হয়ে এই গাছটাই খাইছে। উপরেও তো যায় না, এই যে গাছগুলা একটু মোটা, মোটা হইয়া গেছে গা। তারপরে আরেকটা কথা কইছিলাম কি? যে এই যে শশাগুলা বাঁকা, বাঁকা হয়ে যাবো গা। এই যে শশাগুলা, এই যে, এই যে এদিকে আইও। খুব কম হইছে সোজা, আর বেশি সংখ্যক শশা এই যে এরকম চান্দের মতো বাঁকা, বাঁকা হয়ে গেছে গা। এই যে আগাগোড়া মোড়া চিকুন বা গুড়া মোড়া আগা চিকুন, এই যে এমন হয়ে গেছে গা। তো একটা কথা যে কমু ভাই, এটা একদম যতটুক অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার সর্বোচ্চটা দিয়ে আমি একটা কথা কমু আপনারা ঘরে, যে আমি জানি যে আমারে অনেকে ফলো কইরা মালয়েশিয়াতে এরকম বাগান করতাছেন বা বাংলাদেশে করার চেষ্টায় আছেন, বা অলরেডি কয়েকজনে আমি না করা সত্ত্বেও এটা নিয়ে বাংলাদেশে কাজ কিন্তু করতেছে, থাইমা নাই। তো যাই হোক, আমি যে কথাগুলা কইছিলাম ভাই অক্ষরে, অক্ষরে মিল পাইবেন। আমি নিজের ভিতরে দীর্ঘ গত ৬ বছরে যা শিখছি আলহামদুলিল্লাহ, এই গাছ সম্পর্কে সর্বোচ্চটা আমি আপনারা জানাইবার চেষ্টা করতেছি। তো এই যে এখন কিন্তু দুপুর সময়, পুরা রোদ, এখন সাদা পানি চলতেছে। এখন আরেকটা করণীয় যে এই যে পলি ব্যাগগুলারে একটু শুকনা করতে হইব এখন। যদি শুকনা না করা হয় এরকম ভিজা থাকতে তাহে, তাইলে ওই এই যে গুড়া পচা রোগ ধরবো, নাইলে শিকড় পচা গাছগুলা মরে যাইব গা। তো এটার লাগি অনেকগুলা কাজ করণীয় আছে। প্রতিটা কাজ এটা আপনার প্র্যাকটিক্যালি না হইলে এটা বোঝা সম্ভব না। আপনি গাছের চেহারা দেখা দেখা, যেমন ডাক্তার রুগী দেখে, ডাক্তারে এই যে রুগীর মাথা ধরে, জিহ্বা দেখে, চোখ দেখে, বিভিন্ন কিছু দেখে। তো আপনারও ঠিক ওই রকম অভিজ্ঞতা অর্জন কইরা এরকম দেখা দেখা তারপরে গাছের এই রোগগুলা নির্ণয় করতে হয়। এই যে গাছ কিন্তু একটুও বাড়ছে না। গত ৪-৫ দিন আগে যা দেখা গেছিলাম, যতটুক দেখা গেছিলাম এতটুকুর মধ্যেই আছে। এখন যদি গাছের না কমানো হয়, এই সারগুলা একটু না কমানো হয়, বা একটু পলিব্যাগটা একটু শুকানো না হয়, তাইলে কিন্তু এই গাছ সর্বোচ্চ ফল দিব ১৫ থেকে ১৬ দিন। এর বেশি জীবনেও ফল দিত না, সম্ভব না। গাছ অনেক তাড়াতাড়ি মইরা যাইব গা। তো এইটাছে গিয়া অবস্থা। এরকম আরো সুন্দর, সুন্দর টিপস যারা নাকি পাইতে ইচ্ছুক, আইডিটা ফলো দিয়া রাখবেন। আর আমার ভিডিওগুলা বেশি, বেশি শেয়ার করার চেষ্টা করবেন। তাতে কইরা কোনোদিন লস হইতো না, উপকার হইব। আমি সর্বোচ্চ চেষ্টা করতাছি যে আমার এই যে পলি ব্যাগের এই চাষ পদ্ধতিটা এটা বাংলাদেশে পৌঁছায় দেওয়ার। এখন অনেকটাই আগাইছি, আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। আরও কিছুটা বাকি আছে, এটা আপনারা যদি বেশি, বেশি শেয়ার করেন তাইলেই সম্ভব আমার যেই গন্তব্য, এই গন্তব্যে পৌঁছানো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য বেশি, বেশি।